ছাত্র জীবনে ব্যর্থ হওয়া এবং পরীক্ষায় ফেল করা মানেই কি জীবন শেষ? শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করা মানে অকৃতকার্য হওয়া মানেই কি জীবনের গণ্ডিতে সবসময় হার লেখা থাকবে? এরকম কখনো নয়। জীবনের জন্য শিক্ষা, শিক্ষার জন্য জীবন নয়। আমাদেরকে মনে রাখতে হবে মানুষের জীবনে চলার পথে শিক্ষা একটা চ্যাপ্টার মাত্র, একটা অধ্যায়। এটা পুরো বই নয়। এখন আমাদের মধ্যে অনেকে আছে যারা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যখন অকৃতকার্য হয়, কলেজে গিয়ে স্কুলে গিয়ে যখন দেখে যে পাশের খাতায় তার নামটা আসে নাই, তখন সে সুইসাইড অ্যাটেম্প্ট করে। সুইসাইড অ্যাটেম্প্ট করার পেছনে অবশ্য অনেকগুলো কাহিনী রয়েছে। সেই কাহিনীগুলো কি? যখন পরীক্ষার ফল প্রকাশ করা হয়, ঠিক সেই সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিতে শুরু করে। ঠিক তখনই হয় এই ঝামেলাটা। যখন ঢালাওভাবে সব জায়গায় পরীক্ষার ফল প্রকাশ করা হয়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, তখন দেখা যায় যে আসলে কোন ছেলেটা কৃতকার্য হয়েছে, কোন ছেলেটা ফেল করেছে। তখন যারা পাশ করে তাদেরকে নিয়ে আমরা মিষ্টি বিতরণ করি, তাদেরকে নিয়ে আমরা উৎসব বানাই। আর যারা ফেল করে তাদের খবর আমরা কেউ রাখি না এবং তাদেরকে বিভিন্নভাবে হতে হয় আসলে ডিমোটিভেটেড হতে হয় তাদেরকে, পরিবারের পক্ষ থেকে, বন্ধুদের পক্ষ থেকে এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে। আর সেই সময়টাতে যখন একটা ছেলে এসএসসি এক্সামিনেশন দেয়, তখন তার বয়স হয় 16 ইয়ার্স। আর যে ছেলে ইন্টার এক্সামিনেশন দেয় তখন তার বয়স হয় 18 ইয়ার্স। আর যখন 16 এবং 18 বছরের ছেলেদেরকে মেন্টালি এতগুলো প্রেশার দেওয়া হয় ব্রেনে, ঠিক সেই সময় তারা সেই প্রেশার অনেক সময় ক্যারি করতে না পারে, তারা জীবনের সবচাইতে বাজে সিদ্ধান্তটা তারা নিয়ে ফেলে। তারা সুইসাইড করার মতো চিন্তা করে ফেলে। এবং অনেকে আছে, আপনারা দেখবেন যে যখন মাধ্যমিকের ফল প্রকাশ হয় বা উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়, ঠিক সেই সময় ফল প্রকাশের দিন এবং ফল প্রকাশের 3-4 দিন, এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ছেলে, অনেকগুলো মেয়ে বাংলাদেশে সুইসাইড অ্যাটেম্প করছে। কেউ বা মেডিকেলে গিয়ে বেঁচে যাচ্ছে, কেউ বা ডিরেক্টলি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। তাদেরকে আসলে বুঝতে হবে, তাদেরকে বোঝাইতে হবে যে শুধুমাত্র এসএসসি এইচএসসি এক্সামিনেশনের ফলই তোমার জীবনের নীতি নির্ধারক নয়। এগুলো ছাড়াই, প্রাতিষ্ঠানিক শিক্ষার মানদণ্ড ছাড়াই একটা মানুষ তার লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারে। অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। এমন অনেকে আছে পড়াশোনায় দেখবেন যাতে সে ভালো নয়, কিন্তু ব্রেন অনেক ভালো। ব্রেন তার বিভিন্ন ওয়েতে কাজ করে। সে ভালো ক্রিকেট খেলছে, সে ভালো ফুটবল খেলছে, সে ভালো লিখতে পারে, সে মানুষকে অনুধাবন করতে পারে, সে ভালো আর্টিস্ট করতে পারে, সে ভালো বক্তব্য রাখতে পারে। তার মধ্যে অনেকগুলো গুণ রয়েছে যেগুলো আবার মাধ্যমিকে পাশ করেছে, উচ্চ মাধ্যমিকে পাশ করেছে, এরকম অনেক ছেলেদের মাঝে নাই, অনেক মেয়েদের মাঝে নাই। কিন্তু যেটা করতে হবে সেটা তার ফ্যামিলিকে, তার ছেলের কোন দিক দিয়ে বেশি মেধা সম্পন্ন সেটা খুঁজে বের করে সে দিক দিয়ে তাকে এগিয়ে দেওয়ার চিন্তাটা করতে হবে। শুধু যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলই একটা ছেলের একটা মেয়ের জীবন নির্ধারণ করবে, ভবিষ্যৎ নির্ধারণ করবে, এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হইতে হবে। এবং এই ধরনের চিন্তা চেতনার উপর ডিপেন্ডেন্ট হয়ে আমরা যে ছেলেদের, কোমলমতি ছেলেদের ব্রেইনে সবসময় একটা অ্যাটাকিং ভাইব দিয়ে কথাবার্তা বলি, তাদের যে পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর সেখানে যে তাদের মার্কস কমে এসেছে, এটা নিয়ে যে আমরা সবসময় তাদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলি, বন্ধু বান্ধবের সাথে তুলনা টেনে নিয়ে আসি, আত্মীয় স্বজনের ছেলেদের সাথে তুলনা টেনে নিয়ে এসে 2-4টা কথা শুনিয়ে দেই, এগুলো কিন্তু তার ব্রেইনে খুব খারাপভাবে আঘাত ফেলে, যেটার কারণে সে কিন্তু সুইসাইড করার মতো কথা চিন্তা করে ফেলে। তখন আমাদের উচিত ছেলেদের এবং মেয়েদেরকে ভালোভাবে বোঝানো, তাদেরকে কাউন্সেলিং করা, তারা কোন কাজে পারদর্শী সেটা খুঁজে বের করা। এবং অনেকে আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয়, অথচ তারা জীবনে অনেক বেশি উন্নত করে ফেলেছে। এরকম অনেক উদাহরণ রয়েছে, শুধু বিশ্বে নয়, শুধু বাংলাদেশেও যদি দেখেন, আপনি আপনার এলাকার মধ্যেও যদি দেখেন, তাহলে এরকম অবস্থা, এরকম মানুষ, আপনি এরকম ছেলে মেয়ে আপনারা খুঁজে পাবেন যে যারা প্রাতিষ্ঠানিক লেভেলে শিক্ষার যে লেভেলটা রয়েছে সেখানে খুব বেশি এক্সপার্ট ছিল না, সেখানে খুব বেশি পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল না, কিন্তু লাইফে অনেক বেশি সাকসেস করে ফেলেছে। 5-7 বছর পর দেখা যাচ্ছে যে তার অনেক বেশি টাকা হয়ে গিয়েছে, সে অনেক বেশি সাকসেসফুল লাইফ মেনটেন করছে। যারা সেই সময়টাতে 5-7 বছর আগের সময়টাতে অনেক ভালো রেজাল্ট করেছিল, তাদের চাইতে অনেক ভালো পজিশনে তারা নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলেছে 5-7 বছরে। এরকম অনেক উদাহরণ রয়েছে। তাই শুধু ওই পিরিয়ডটাতে, যে সময়টাতে ছেলেদের ফল প্রকাশ হয়,
সেই সময়টাতে তাদেরকে এমন কোনো কথাবার্তার মাধ্যমে আঘাত করা উচিত নয় যে তারা দুনিয়া ছাড়তে বাধ্য হয়। এরকম অনেক আছে। বাংলাদেশে এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তাই আমাদের উচিত তাদেরকে যথেষ্ট কাউন্সেলিং করা, তাদের মধ্য থেকে তাদের সেরাটা বের করে নিয়ে আসা এবং তাদেরও উচিত তাদের জীবনের ভ্যালুটা বোঝা। তারা যতক্ষণ পর্যন্ত নিজেদের ভ্যালুটা না বুঝবে ততক্ষণ পর্যন্ত ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তারা যখন বুঝবে যে আসলে শিক্ষা জীবনের জন্য, শিক্ষার জন্য জীবন নয়, যদি মানুষ বুঝতে পারে যে শিক্ষা, চিকিৎসা এইগুলো কখনো জীবন নয়, এগুলো জীবনের এক একটা চ্যাপ্টার, এগুলো অধ্যায়। পুরো একটা বই যদি আমি জীবনকে ধরি, সেখানে দুঃখ, কষ্ট, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই বিষয়গুলো এক একটা পৃষ্ঠা মাত্র, এক একটা পেজ। এখন এক একটা পেজের ফেলিউরের জন্য যদি আমি পুরো বইটা যদি ছুঁড়ে ফেলে দেই তাহলে এটা বোকামি কিনা? এটা অবশ্যই বোকামি। আমরা এটা করতে পারি যে যে জিনিসটা আমাদেরকে কষ্ট দিচ্ছে, যে জিনিসটা আমাদের জন্য নয়, সেই পেজটা আমরা খুলে ছিঁড়ে ফেলে দিতে পারি, কিন্তু সেই পেজটার জন্য আমরা পুরো বইটা ফেলে দিতে পারি না। তাই সুইসাইড অ্যাটেম্প্ট করার আগে এখনকার ছেলেদের, মেয়েদের বুঝতে হবে নিজের লাইফ ভ্যালু সম্পর্কে। আপনি নিজে কি করতে পারেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আপনার নিজের প্রতি কনফিডেন্ট না হন তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে কনফিডেন্টের জায়গায় নিয়ে আসতে পারবে না। আপনার নিজেকে নিজে তৈরি করতে হবে। সেটা প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনার মাধ্যমে হয় নাই তো কি হয়েছে? দুনিয়াতে নিজেকে ভাইরাল করার জন্য, দুনিয়াতে নিজেকে মেলে ধরার জন্য এমন অনেক ওয়ে রয়েছে, এমন অনেক ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সেটা ক্রিকেটে পারেন, সেটা ফুটবলে পারেন, সেটা অঙ্কনে পারেন, সেটা আর্টিস্টে পারেন, সেটা অনেক রকম ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে অন্যদের তুলনায় অন্য 10 জনের চাইতে আপনি নিজেকে আলাদা করে তুলতে পারেন। যদি আপনি নিজেকেই শেষ করে দেন তাহলে জীবনে কোনো কিছুই আপনি অ্যাচিভ করতে পারবেন না। যদি অ্যাচিভ করতে চান তাহলে নিজেকে গুরুত্ব দেন, নিজের মধ্যে অধ্যবসায় ফিরিয়ে আনুন এবং এটা সবসময় নিজেকে ভাবান যে আপনি খুব স্পেশাল একজন মানুষ। আপনি যেটা পারেন সেটা অন্য কেউ পারে না। আপনার জন্য শুভকামনা রইল।